গুড আফটারনুন সবাইকে। দেখো দুপুর 12টা 12:30 মতো বাজে, আমার একটা কাজে যাওয়ার আছে, তা আমি খেয়ে নিচ্ছি। তা আজকে বেশি কিছু নিয়ে নিয়ে একটা মাছ ভাজা নিয়েছি, আর ওই যে সজনে ফুলের বড়া নিয়েছি, আর হচ্ছে মাছের ডিমের বড়া নিয়েছি। গলাটা এরকম লাগছে, তার কারণ হচ্ছে কি আমার বেশ কিছুদিন ধরে প্রায় 102-103 জ্বর মতো, 102-103 জ্বর, খেতে ভাল লাগছে না। তার জ্বরটা আজকে মানে সকাল থেকে একটু কম আছে, তাই খেয়ে নিলাম। এদিকে দেখো আমাদের বিল থেকে মাছ এসছে, মা আর বাবু মাছগুলোকে মানে ভাগ করে পরিষ্কার করে নিচ্ছে। আর এই মাছগুলো যাবে হচ্ছে দিদির শ্বশুর বাড়িতে, কারণ রেখে দিচ্ছে, পরের দিন যাবে দিদি শ্বশুর বাড়িতে, কালী পুজোর পরের দিন খাওয়াবে, তাই ওই মাছগুলো যাবে বলে মা রেখে দিচ্ছে মাছগুলো। দেখো কত বড় বড় মাছ, আমাদের বিলে এরকম প্রত্যেকবারই এরকম বড় বড় মাছ হয়। আর যেখানে সাজাতে মানে কাজের কথা বলছিলাম, আজকে এক জায়গায় বিয়েবাড়ি সাজানোর ব্যাপার ছিল, তাই সাজাতে গেছি। তো তখনও মানে গায়ে হলুদ হয়ে আসেনি। এদিকে দেখো আমার ফ্রেন্ডের বোনের বিয়ে, আমার ফ্রেন্ডের বড় মেয়ে নেচে নিচ্ছে, দেখো সুন্দর নাচেও। এদিকে আমার গায়ে তখনও জ্বর, আমি জ্বর নিয়ে সাজাতে গেছি, যেহেতু কাজটা আমার আগেই ধরা ছিল অর্ডারটা, সেহেতু। আর আমাদের ব্রাইডের নাম হচ্ছে গিয়ে পায়েল। পায়েলের সেরকম কোনো রিকোয়ারমেন্ট ছিল না, মোটামুটি হালকা পাতলার মধ্যেই ছিল। বলছিল যে একটু মুখটা গ্লসি টাইপের করতে, একটু মিষ্টি লাগবে, চোখগুলো টানা টানা করতে। এবার ও যেরকম চাইছিল কপাল ভরে কলখা, আমি সেরকমই করা হয়েছে। আমি আই মেকআপটাও ও চাইছিল একটু গ্লসের মধ্যে, আমি একটু হালকার মধ্যে চাইছিলাম। এবার ও যেহেতু ভিডিও টাইস, তাও ও বলছিল যে একটু গ্লসই করবো, তাই এদিকে আমি সাজাচ্ছি। ওদিকে পূজাকে আবার তাইবা আমার সাথে গেছিলো, তাইবা সাজিয়ে দিচ্ছে। তা আমরা একসাথে সাজিয়েছি, তাইবা না থাকলে আমি সত্যি কাজটা করতে পারতাম না, কেননা এতটা জ্বর, এতটা শরীর খারাপ, ট্যাবলেট খেয়ে গেছি। তাইবা আমাকে প্রচুর হেল্প করেছে, প্রচুর বলতে প্রচুর। মানে ওকে তো মানে কিছু বলার নেই আমার আলাদা করে। ও আমাকে মানে মোটামুটি বলছিল, দিদি তুমি বসো, জল খাও, ওষুধ খাবে, ট্যাবলেট খাবে, এগুলো সব বলছিল। তা দেখো ওর চোখটা যখন মানে টানা, মানে তাইরা কাজল পরিয়ে দিচ্ছে, আমিও বলেছিলাম যে এতটা রাখতে, কিন্তু পায়েল বলছিল না আমি টানা টানা করবো, তারপরে টানা টানা করে দেওয়া হচ্ছে। এবার ওকে গয়না জুয়েলারিগুলো পরিয়ে নেওয়া হচ্ছে, এলিগুলো পরিয়ে নিলেই রেডি। ও বিশ্বাস করো, ও মোটামুটি 3:30 4:45 সাজতে বসেছে, এখন প্রায় 7টা মতো বাজে। মানে ওকে মোটামুটি 7টার মধ্যে ছেড়ে দিয়েছি, 4টায় সাজতে বসেছে, 7টার মধ্যে ছেড়ে দিয়েছি। তার মাঝখানে একটা পূজাকেও মেকআপ করিয়েছি, আরেকটা বোন ছিল তাকে, ওই যে বোনটা গয়না দিচ্ছে, তারও মুখের মেকআপ অনেকটা হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। আমি এদিকে সাজিয়ে নিচ্ছি। আর পূজাদের আপ্যায়ন সম্পর্কে কিছু বলার নেই, দুপুরবেলা বেশি জোর জবরদস্তি ভাত খেতে দেওয়া থেকে আরম্ভ করে, তারপরে মিষ্টি বলো, কোল্ড ড্রিঙ্কস বলো, চা বলো, লাস্টে আসার সময় ফুচকা পকোড়ার জন্য ভীষণ জোর করছিল।